হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ মমিতা। তো আমি নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। তো আমি একটু রেস্ট নিয়ে, আমরা সবাই একটু রেস্ট নিয়েছি যেহেতু রাতে ঘুমোইনি। তো রেস্ট নিয়ে লাঞ্চের জন্য রেডি হচ্ছি। তো আমি সিম্পলি একটা পেন্সিল স্কার্ট অ্যান্ড বডি স্যুট পরে নিয়েছি। দিস ইজ মাই ফেভারিট অ্যান্ড লাইট ওয়েট জুয়েলারি পরে নিয়েছি। তো জুয়েলারি আমি ভীষণই পছন্দ করি, সেই কারণে আমি জুয়েলারি পরে নিয়েছি। তো সিম্পলি এই তো নেক্সট হচ্ছে আমরা বাইরে যাব। তো আমি রেডি হচ্ছি অ্যান্ড বামবামকে বারবার তোলা হচ্ছে। রেডি বলতে হচ্ছে সিম্পলি একটু ক্রিম অ্যান্ড ব্লাশ লাগিয়ে নিয়েছি। তো দ্যাটস ইট। তো সামারের জন্য এটাই এনাফ। তো এখন অবধি কোনো মেকআপ টেকআপ কিছু করিনি। তো রেডি হয়ে নিয়েছি, সবার আসার ওয়েট করছি। তো আমাদের সামনে এত সুন্দর ওর একটা কাচের জানালা ছিল, সেখানে দাঁড়িয়েছিলাম। তো ভীষণই সুন্দর, আর বাইরে থেকে মানে পাহাড় তুমি দেখতে পারবে। আর ওয়েদারটা ভীষণই ভালো ছিল, মানে খুব একটা গরম ছিল না আর খুব একটা ঠান্ডা বলবো না, গরমই বলবো, কিন্তু খুব একটা গরম ছিল না। আর বাইরে প্রচণ্ড হাওয়া। এই টাইমে খুব রোদ উঠেছে, কিন্তু আমরা ভাবছি হয়তো নেক্সট ডে বা বিকেলে বৃষ্টি হতে পারে। তো আজকে না হলেও কালকে হলেও হতে পারে। ওয়েদার তো সেটাই বলছে। তো খুব একটা বেশি গরম ছিল না। তো রুমে তো কোনো অসুবিধা নেই, বাইরে বেরোলে একটু মনে হচ্ছে। তো আমরা লাঞ্চ কমপ্লিট করে নিয়ে দেন সুইমিংয়ে যাব। তো আমি তো চিংড়ি মাছ সবসময় আমার প্রনটি ভালো লাগে, সেজন্য আমি তো ওই ডিশটাই নিয়ে নিয়েছি। দেন তার সঙ্গে একদম লাইট ওয়েট খাবারই খেয়েছি, ডাল আর আলু ভাজা। এই হচ্ছে ওখানকার আর মানে মেনুতে আমরা নিয়েছি। তো সিম্পলি আমার এই টাইপের কোথাও গেলে প্রন থাকলে আমি প্রনটি নিই, অন্য কোনো কিছু নিই না। তো আর এটার গ্রেভিটা বেশ একটা মিষ্টি মিষ্টি করেছিল, ক্রিমি। তো মোটামুটি মানে একটু ঝালঝালটাই বেশি ভালো লাগে, কিন্তু রেসিপিটা বেশ ভালো ছিল। তো আর প্রনটাও ভীষণই টেস্টি ছিল, একটা বলে 3টে করে ছিল। তো মানে খুব সুন্দর হয়েছিল। তো আমরা সবাই খাচ্ছি, গল্প করছি, নেক্সট প্ল্যানিং করছি যে কী করতে হবে আর কী করব। এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বসে, রোদটা একটু পড়ে গেলেই আমরা সুইমিংয়ে যাব, কারণ কি এত রোদের মধ্যে যাব না। বাইরেটা দেখেই কেঁপে উঠছে যে ভীষণই রোদ। তো কিন্তু ওয়েদারটা এতটাই সুন্দর, কী বলবো। এক্সট্রা খাচ্ছি, বাবা খেয়ে নেবে। আমার চাপ আছে অলরেডি, আমি প্রথমেই একটা ঠিক প্রথমে জল দেবো একটু, জল খাবে একটু। তিনটে চিংড়ি পারলে কেন তুমি তাকাচ্ছ আমার চিংড়ির দিকে? না পারলে চিংড়ি তো ফেলে দেবো না। তুমি রেস্ট করো না, আমার শেষ 3টে কী করে পাচ্ছ না? আমি তো শুধু এইটা অর্ডার করলেও হতো। রাইসের তরকারি ছিল না। তুমি যখন অর্ডার করবে মনে করবে আমরা নেই, যা অর্ডার করবে তার মধ্যেই হয়ে যাবে। আমাকে আমাকে বললো নে, কেটে নে। চিংড়ি মাছ যদি ছোট হয় বা আমার সত্যি খাবে না, তাহলে তিনটে বড় হলে আর খাবে না, ভাল লাগছে না। এটা ছোট। ওর না পাউরুটিতে গ্যাস হয়ে গেছে, ছোট দুটো হলে তাহলে মোটামুটি, তুমি যেহেতু খেলে না। করলে ঠিক হয়ে যাবে। ওর সকালে গ্যাস হয়ে গেছে বলেছিল, জল টল খাইয়েছি, তখন ওকে কার্বোহাইড্রেটটা খাইয়েছি। মা, আমি তো নিয়ে এসেছিলাম। আমিও নিয়ে এসেছি। তাহলে কি ওর থালাটাই তুলে দেবো? নে বৌদি তো সারাটা দিল না দাদাকে। একটু হোক।
তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ওখানে আমরা হচ্ছে ওপরে খাওয়া দাওয়া করেছিলাম, তো সেখানে ভিউটা ভীষণই সুন্দর ছিল। তো সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুরছিলাম, দাঁড়াচ্ছিলাম, তো ভীষণই সুন্দর ছিল। তো হচ্ছে গল্প করছিলাম, তো হচ্ছে আমি কিছু পিকচার তুলছিলাম, আরও বাইরে কোথায় কী আছে সেটা বলছিলাম। তো এখানে গিয়ে এটা করব ওটা করব। তো তো কিছুক্ষণ বসলাম, বসে আবার বাম তো লাফাঝাপি হই হই করছে। তো আমি বামকে বলছি যে বাম তুমি ওখানটা হয়ে গেলে আমাকে জায়গাটা ছেড়ে দাও। তো আমি হচ্ছে ওখানে ছবি তুলবো বা পিক তুলবো, তাই আমরা গল্প করছিলাম আর হই হই করছিলাম। লেগেছে? এইবার দেখো ঘুমটা তো ভাঙাতে, এইবার দেখো শুধু লাফাতে বলবে। দেখি আমার মাথাটা মানে টাক খেয়ে ফুলিয়ে ফেলিস। টাক খাওয়া সবাইকে বলে যাচ্ছে। দেখো মাথায় টাক খাবে, চেতলার দাদু পড়ে গিয়ে মাথায় টাক খেয়েছে। এই না আমার একটা ভিডিও তুলে দেখ, দেখো রোগা লাগছে এখন। তুমি একটা লাভ দাও। এই ওকে রোগা লাগছে তো গাড়ি তো দিয়ে বললো না বাবা তুমি দাঁড়া বাবা, দাঁড়া, দাঁড়া। গাড়ি উপর আমি আসছি, দাঁড়া আমার গাড়ি। আপনাদের গাড়ি দুটো বলা হয়েছিল দিয়ে দিয়েছি। দাদা মাম্মাম বলে কেন বিয়ের জন্য যদি বৃষ্টি হয় না না স্কেডিউলে বাবা আছে বৃষ্টি হবে। আমি তো এখানে বাবা পাখি এদিকে পাহাড় কি দেখছিস তুই এখন? আচ্ছা, পাখি পাহাড় আর এই অযোধ্যা কতটা ডিফারেন্স কতটা? ম্যাডাম পাখি পাহাড় আর ওই এইখানে অযোধ্যা মোর পাহাড় মোর বার হ্যাঁ কি বা ময়ূর পাহাড় সামনে এগে নাও কোথায় ওই একটা যে একই জায়গায় পাশাপাশি? দূরত্ব আছে একটু 5 কিলোমিটার। আচ্ছা লোক দেখাচ্ছে না লোক দেখানো এমন জায়গায় নিয়ে গেছিস পাকা বুড়োর ঘুমও ভেঙেছে? হ্যাঁ, পাকা বুড়োর কি ঘুম ভেঙেছে? কয়েকদিন ধরে প্রচন্ড কি বিয়ে করবো না নাকি? ওর কি খবর, মানে কি অ্যাকচুয়ালি কি হচ্ছে? চলে এসো জলদি জলদি। ওরে বাবা রে, ওইখানে কি করে? পাপা চলে আয়, আমরা চলে যাচ্ছি। কি সুন্দর রাস্তাগুলো। এইটা কি গো? খাট? হ্যাঁ টুকি। এইটা যদি ঠান্ডার সময় আসতাম, ঠান্ডা হতো, কিরকম ডাব হয়ে তাহলে দেখতে আরো ভালো লাগতো। তাহলে সকালবেলাটা না ঘুমিয়ে আমরা মাঠেই করাতে পারতাম একদম। সবাই সবার ফোন 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 সব নিয়েছি তখন। এ উল্টো পড়েছে জুতো, সোজা করো। আরে সরো।